ভেতরে আসতে পারি? আসুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বসুন। নাম কি? বাপি বিশ্বাস। এটির সম্পর্কে কিছু বলুন। আমি বাপি বিশ্বাস। আমি হুগলি জেলার চুচুড়া থানার অন্তর্গত বিধানপদালে বিদ্যাসাগর কলেজ থেকে আসছি। আমি 2009 সালে মাধ্যমিক পরীক্ষা পাস করি, 2011 সালে উচ্চ মাধ্যমিক এবং 2016 সালে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। বর্তমানে আমি টিউশনি পড়াই এবং সঙ্গে রাজমিস্ত্রির কাজ করি। আচ্ছা, আপনি বিদ্যাসাগর কলোনিতে থাকেন তাই তো? এই বিদ্যাসাগর তো একজনকার নাম ছিল আমার মনে হয়। কার? উনি আমাদের একজন মনীষী বলতে পারি তাকে। তিনি আমাদের শিক্ষার জন্য, বিশেষ করে নারী শিক্ষার জন্য অনেক আগ্রহী ভূমিকা পালন করেছিলেন। তার পুরো নাম কি? তার পুরো নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কোথাকার লোক ছিলেন উনি? তিনি পূর্ব মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তোমার নাম বললে বাপি বিশ্বাস তাই তো? তোমার নামের অর্থ কি? বাপি নামের অর্থ হচ্ছে নদীর তীর। নদীর তীর? কোন নদী যেটা আমাদের পশ্চিমবঙ্গে আছে? পশ্চিমবঙ্গে যে কোনো একটা নদীর তীর বাপি নামের অর্থ। তাই? পশ্চিমবঙ্গে অনেক নদী রয়েছে, কি কি? যেমন আমাদের গঙ্গা নদী, আমাদের প্রধান নদী ভারতের। গঙ্গা নদীর একটি বিশেষ বৈশিষ্ট্য বলুন তো। গঙ্গা নদীর একটি বিশেষ বৈশিষ্ট্য, গঙ্গা হচ্ছে আদর্শ নদী, যার তিনটে গতি সম্পূর্ণভাবে বোঝা যায়: উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। আচ্ছা, গঙ্গা নদীর জলের স্বাদ কেমন? সেরকম আমি টেস্ট করিনি। সে কি? আমাদের পশ্চিমবঙ্গে কি কি নদী আছে? পশ্চিমবঙ্গে গঙ্গা, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র পশ্চিমবঙ্গতে আছে? ব্রহ্মপুত্র শিলিগুড়ি, দার্জিলিং ওইদিকে থেকে এসছে। শিলিগুড়ি দার্জিলিংয়ের থেকে পশ্চিমবঙ্গে ঢুকে গেছে তাই তো? পশ্চিমবঙ্গে কোথায় আছে? কোথা দিয়ে যাচ্ছে? পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের, পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের দিকে ব্রহ্মপুত্র নদী, যেমন যেটা নেপালে বা নেপাল কি পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে? নেপালে না, নেপাল হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া প্রতিবেশী দেশ একটি দেশ ওটা, কিন্তু পশ্চিমবঙ্গের সাথে নেপালের বর্ডার কোথায় আছে? দার্জিলিংয়ের দিকে রয়েছে। দার্জিলিং কি নেপালের সাথে বর্ডার শেয়ার করে না সিকিম করে? পশ্চিমবঙ্গ সঙ্গে দার্জিলিংয়ের, নেপালের সঙ্গে একটু লিঙ্ক রয়েছে। কোথায় আছে? সম্ভবত দার্জিলিংয়ের দিকে রয়েছে। দার্জিলিংয়ের সাথে তো সিকিমের বর্ডার শেয়ারিং হচ্ছে তাই না? তো নেপাল কোথা থেকে আসছে? নেপাল পশ্চিমবঙ্গের সঙ্গে তিনটি প্রতিবেশী দেশের মিল রয়েছে, একটা হচ্ছে নেপাল, আর ভুটান, আর হচ্ছে বাংলাদেশ সম্ভবত। বাংলাদেশের সাথে তো লিঙ্ক আছে, বাংলাদেশ কিন্তু ভুটানের সাথে কি করে লিঙ্ক আছে আর সেটা কোথায়? ভুটানের সাথে সম্ভবত শিলিগুড়ির দিকে। জায়গার নাম বলতে পারবেন? না স্যার। আচ্ছা, আজ বাংলার কত তারিখ বলুন তো একটু? স্যার এখন বলছি মনে পড়ছে না। ইংরেজি কত তারিখ? ইংরেজি 14 তারিখ। 14 কি? 14 জানুয়ারি 14 জানুয়ারি কত সাল? 2024 সাল। 2024 সাল। বাবার নাম কি? ধীরেন বিশ্বাস। ধীরেন বিশ্বাস। বাবা কি করেন? বাবা আগে ট্রেনে হকারি করতো, এখন বর্তমানে ট্রেনে আর হকারি করে না, একটা দুর্ঘটনার পরে এখন ফুটপাতে ট্রলি ভ্যানের ওপর কিছু জিনিস আমি কলকাতা থেকে এনে দিই, সেগুলো বিক্রি করে। তো আপনি পরিবারকে সমস্ত যেভাবে সাপোর্ট করার চেষ্টা করছেন। তো আপনি গ্র্যাজুয়েশন 2015 সাল না 16 সালে কমপ্লিট করেছেন? তো এটা তো 2024 সাল, 8 বছর হয়ে গেল, আপনি কিছু করছেন না? হ্যাঁ স্যার, করছি। রাজমিস্ত্রির কাজ করি, টিউশনি পড়াই, আর স্যার চাকরির প্রিপারেশান তো নিচ্ছি, কিন্তু কিছু চাকরির ক্ষেত্রে খুব কাজে পৌঁছে সাফল্য অর্জন করতে পারিনি, হয়তো নিজের কোনো ত্রুটি ছিল তারপর সেই কারণে। তো এটা আপনার পুলিশ কনস্টেবলের জন্য কত নম্বর অ্যাটেম্প্ট? এটা আমার সম্ভবত পঞ্চম। আপনার বয়স কত এখন? 31+। মানে এটা আপনার শেষ অ্যাটেম্প্ট তাই তো? তো যদি আজকে আপনার সিলেকশন না হয় তাহলে আপনি কী করবেন? সিলেকশন না হলে আমি যেভাবে জীবন কাটাচ্ছি সেভাবে কাটাতে হবে, যে কাজকর্ম করি। আপনার বাড়ি কোথায় বললেন?
আমার বাড়ি চুচুড়ো। তো চুচুড়োর লাগোয়া কোনো গুরুত্বপূর্ণ কিছু স্থান আছে কি? চুচুড়ো লাগোয়া চন্দ্রনগর রয়েছে, এছাড়া আমাদের বাঁশবেড়িয়া হংসেশ্বরী কালী মন্দির রয়েছে, চন্দননগর কাদের উপনিবেশিক ছিল? ফরাসি ছিল। ফরাসি। চন্দননগর কিসের জন্য বিখ্যাত? চন্দননগরের একটি বিখ্যাত স্থানের নাম বলুন। চন্দননগর জগতী পুজোর জন্য বিখ্যাত। চন্দননগরের বিখ্যাত স্থানের মধ্যে চন্দননগর স্ট্যান্ড ঘাট। আচ্ছা, কোন কোন ক্লাসে কি কি সাবজেক্ট পড়ান? আমি বিশেষত 9-10-এর সায়েন্স গ্রুপেই পড়াই, আর আর্ট গ্রুপও পড়াই সঙ্গে। আচ্ছা, 135 টাকায় আপনি একটি জিনিস কিনেছেন, হুম, সেটা 25% ছাড় দিয়ে বিক্রি করে দিয়েছেন, হুম। ঠিক আছে? তারপরে আপনার ক্রয় মূল্য কত ছিল? 135 টাকায়। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে চলে দিন। আচ্ছা, আপনার কলকাতা পুলিশে রিক্রুটমেন্ট হয়ে গেল, কিন্তু আপনার পরিবার আপনাকে বাধা দিচ্ছে, কারণ পুলিশের চাকরি, আপনাকে অনেক দূরে দূরে পোস্টিং হতে পারে, কলকাতার শেষ প্রান্ততেও আপনার হতে পারে। তো আপনার বাড়ি চন্দননগরে, আপনি হয়তো ডেলি বেসিসে আপ ডাউন করতে পারছেন না। সেই ক্ষেত্রে আমরা ধরুন আপনাকে প্রপার অ্যাকোমোডেশনের প্রপার থাকার জায়গাও আমরা দিতে পারছি না আপনাকে। তো আপনি কীরকমভাবে চালাবেন? আর যেহেতু আমি একটা গুরুত্বপূর্ণ চাকরির সঙ্গে জড়িত রয়েছি, বা গুরুত্বপূর্ণ চাকরি আমি একটা পেয়েছি, সেটাকে আমি আমার যথাযথ চেষ্টা দিয়ে সম্পূর্ণভাবে করার চেষ্টা করবো, আমার যতটা সম্ভব। আর স্যার, যেহেতু বাড়ির কথা বলা হচ্ছে, তো বাড়ি থেকে অবশ্যই মেনে নেবে। আমি এতদিন এর জন্যই আমার বাবা মাকে মানে বলছে যে একটা কোনো চাকরি করার জন্য, কোনো কাজ করার জন্য, যেটা সমাজে তাদের মাথাটা একটু উঁচু হয়ে দাঁড়ায়, তারা একটু বলতে পারে আমার ছেলে এই কাজ করছে, তারা আমাকে পুরো সম্পূর্ণ সাপোর্ট করে। খেলাধুলো করেন? হ্যাঁ স্যার, ক্রিকেট খেলতাম আগে, এখন আর খেলা হয় না বিভিন্ন কাজ চাকরির জন্য। ক্রিকেট খেলা দেখেন কি? স্যার, ক্রিকেট খেলা দেখি। প্রিয় খেলোয়াড়কে? বিরাট কোহলি। বিরাট কোহলি। তো বিরাট কোহলি জার্সির নাম্বার কত? 18। বিরাট কোহলি টোটাল কত নম্বর সেঞ্চুরি চলছে বর্তমানে? 80। অস্ট্রেলিয়া কতবারের জন্য বিশ্বকাপ পেল এবার? 6বার। 6বার। ভারত কতবার ফাইনালে গেছে? ভারত ফাইনালে গেছে হচ্ছে 3বার। 50 ওভার ক্রিকেটে 3বার। 3বার। সঠিক বলছেন? 4বার স্যার, 4বার। 2বার জিতেছে, 2বার রান আপ হয়েছে। কলকাতার ওপর দিয়ে কদিন আগে একটা ঘূর্ণিঝড় গেছে, তার নাম তিতলি, আপনি নাম শুনেছেন হয়তো। 2018 সালে গিয়েছিল। তো ওই তিতলির নামকরণ কে করেছিল? স্যার, মনে করছেন স্যার, গেস করতে পারি? অবশ্যই। থাইল্যান্ড, নাহলে ইউমেন। নাহলে ইউমেন। ইয়েমেন। আচ্ছা, আপনার যখন আপনি গ্র্যাজুয়েশন করেছেন, আপনি কী নিয়ে পড়াশোনা করেছিলেন? বাংলায় অনার্স। বাংলায় অনার্স ছিল কিন্তু আপনার? স্যার, আমি মাঝে 2 বছর পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। মানে 2011 সালে ভর্তি হয়ে ফার্স্ট ইয়ারটা দিয়েছিলাম, তারপরে পরপর 2 বছর 12 সাল এবং 13 সাল এবং 14 সাল আমি পড়াশোনা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাই। তারপরে 15 সালে এবং 16 সালে আবার কাম ব্যাক করি এবং গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি, মানে রেগুলার বেসে। গ্র্যাজুয়েশন ছেড়ে দেওয়ার কোনো কারণ? স্যার, বাড়ি থেকে বলছিল কাজকর্ম কিছু করতে, আর বাড়ির তখন বাবার একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, তাই জন্য সম্পূর্ণ বাড়ির দায়িত্বটা আমার উপর এসে পড়েছিল। তাই স্যার 2 বছর আমি কাজকর্ম করেছিলাম। স্যার, আমরা যেহেতু এখনও এমন একটা এলাকায় থাকি, আমাদের নিজস্ব বাড়িঘর নেই, তো জায়গা কিনেছিলাম একটা, তার জন্য টাকা শোধ করার জন্য স্যার অনেক কাজ পরিশ্রম করতে হয়েছিল সেই সময়টা আমাদেরকে। তাই জন্য 2 বছর পড়াশোনা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। তারপর সে জায়গার যাওয়া যখন শোধ হয়ে গেল, আমি আবার ফিরে আসলাম পড়াশোনার লাইফে। তার মধ্যে পুলিশ হওয়ার কি গুণ বা যোগ্যতা আছে? স্যার, পুলিশ হতে গেলে তাকে অবশ্যই সৎ হওয়া দরকার, তার মধ্যে সাহসিকতা, তার মধ্যে সহনশীলতা, তার সকলের সঙ্গে কাজ করার একটা মানসিকতা অবশ্যই থাকা দরকার। কিন্তু স্যার, এগুলো সব আমার মধ্যে বিদ্যমান বলে আমি মনে করি।
ঘুষ নেবেন যদি আপনার সংসার না চলে ঠিকঠাকভাবে, যেহেতু আপনার উপরে এত চাপ আছে? স্যার যেহেতু ঘুষ নেওয়া এবং ঘুষ দেওয়া দুটোই অপরাধ, তবু স্যার যদি এমন কোনো পরিস্থিতি আসে যে এখানে আমাকে ঘুষ নিতেই হবে বা ঘুষ আমাকে না নিলে আমার কোনো ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে আমি স্যার নিতে বাধ্য থাকব। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার।